ভোটের আগে সন্ধু সাসাই কইল আমাগে রে এমপি যদি হইতাম পারি দিমু গোলা বরে। গোলা চিনেন না? গোলা গোলা দান রাখে কি করেন আপনারা? গোলা না ডুলি? ডলি বইসিং যাবান কথা কইছে কথা বুঝুন প্রিয় ভাইরা আমার। খবরে দিই যে চাল 60 টিয়া 70 টিয়া। এই কথাগুলো কোনো মজার জন্য বলছি না, এই কথাগুলো বলছি এই জন্য আমার জাতি বারবার কত জীবন দিব, বারবার কত রক্ত দিব, ক্ষমতার পালাবদল হবে, আমাদের কোনো পরিবর্তন হবে না। এই বাংলাদেশে বারবার মানুষকে ধোঁকাবাজি করা হবে, বারবার মানুষকে ক্ষতিগ্রস্ত করা হবে, বলা হবে দেশ জাতিকে ভালোবাসি, কিন্তু দেখা যাবে ভারতকে ভালোবাসে, ভারতকে ট্রানজিট দিবে, ভারতকে বন্দর দিবে, ভারতকে ট্রেন ট্রানজিট দিবে, বন্দর দিয়ে দিবে, ভারতকে সব কিছু দিয়ে দিবে, আমাদেরকে দিবে গোলামি। আমরা বলতে চাই আমরা গোলামি চাই না, আমরা স্বাধীন আজাদি চাই। আমরা দিল্লির গোলামি করতে রাজি নই, আমেরিকার গোলামি করতে রাজি নই, আমরা আল্লাহর গোলামি করতে চাই। আমরা কেন হক কথা বলবো? আমরা কেন সত্য কথা জাতির সামনে বলবো? দল মতের উঠতে উঠে কেন আমাদেরকে সঠিক সত্য কথাটা বলতে হবে? প্রিয় হাজিরিন, একটা উদাহরণ দিই। আমরা যদি বিগত সরকারের আমলে ওই সরকারের কথা মতো বক্তব্য দিতাম, যদি তাদের সাথে লিয়াজু করে চলতাম, যদি তাদের কিছু প্রশংসাসূচক বাক্য শোনাতাম, হয়তো আমাদেরকে কারাগারে যাওয়া লাগতো না। হাদিয়া তুহফা আরাম আয়েশ ফ্ল্যাট বাড়ি গাড়ি আমাদেরও থাকতো। সেই প্রায় 3 বছর জেলখানার গানি টানা লাগতো না, রিমান্ডে 26 দিন থাকা লাগতো না, মা ভাই বোন পরিবার সবাইকে রেখে এভাবে নির্যাতনের স্টিম রোলারের মধ্যে পড়তে হইতো। এখন প্রশ্ন হলো, তাইলে কি বর্তমানে যারা আছে কিংবা সামনে আসার সম্ভাবনা আছে, আমরা কি তাদের চামচামি করে কিংবা তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশায় নতুন করে কি লিয়াজু করা শুরু করব? নাকি আবারও যদি কেউ ইসলামের বিরুদ্ধে দ্বীনের বিরুদ্ধে দাঁড়াইতে চায়, আবারও যদি কেউ এদেশের বিরুদ্ধে অবস্থান নেয়, এই ভূখণ্ডের বিরুদ্ধে অবস্থান নেয়, এদেশের মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয়, কেউ যদি ভারতের গোলামি করে কিংবা কেউ যদি আমেরিকার গোলামি করে কিংবা যে কোনো রাষ্ট্রের গোলামি করে, দেশকে যদি বাহিরের কোনো দেশের কাছে বিক্রি করে দিতে চায় কিংবা বাহিরের কোনো রাষ্ট্রের এজেন্ডা যদি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, আমাদেরকে কি আগের মতোই পূর্বের সরকারের সময়ে যেমন আমরা জ্বালাময়ী বক্তব্য দিয়ে ক্ষান্ত হই নাই, রাজপথে নেমে এসেছিলাম, কারাবরণ মেনে নিয়েছিলাম, তবুও দমে যাই নাই, থেমে যাই নাই, ঠিক তেমনিভাবে আজও যদি কেউ ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, দেশের বিরুদ্ধে অবস্থান নেয়, আমরা কি চুপ থাকবো নাকি গর্জে উঠবো? প্রিয় হাজিরিন, এই কথাটা কেন বললাম? এই জন্য বললাম যে আমরা যখন বিগত সরকারের সময় হক কথা বলতাম, একেবারে জালেমের সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে বক্তব্য দিতাম, ক্ষমতাসীনদের সর্বোচ্চ চেয়ারের বিরুদ্ধে বক্তব্য দিতাম, তখন এখন যারা ক্ষমতায় আসবে বা আসার মতো পরিস্থিতি আছে বা যেই দলগুলো রাজনীতি করতেছে, এরা তখন আমাদের পাশে থেকে আন্দোলন করত, আমাদের বক্তব্যে বড় খুশি হইত এবং আমাদের পাশে থাকতো। কিন্তু দেখা যাচ্ছে, আল্লাহ মাফ করো, কালকের মাজলুম আজকে হয়ে যাচ্ছে জালিম। আল্লাহ মাফ করো, কালকে আমাদের বক্তব্য যাদের খুব ভালো লাগতো, আজকে আমাদের এই লোকগুলোর কাছেই আমাদের বক্তব্য সুলকানির কারণ হয়ে গেছে। প্রিয় হাজিরিন,